বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এসেছিলাম নিকড়ে নিরিবিলি পরিবেশে, সুন্দর বাতাসের আশায়। বাইকার ভাইয়েরা সব আস্তে ধীরে করে বাইক উঠাচ্ছে, তো একটু রিস্ক আছে, তারপরেও সাবধানে করে। অবশেষে মিঠামাইনের রোডে পানির মাঝখানে জাস্ট অল্প অল্প মাটির মতো ছোট ছোট দ্বীপ, এবং প্রত্যেকটা দ্বীপেই একটি দুইটি করে বাড়ি। আরেকবার দেখে যাই, তো এই পাশে দেখুন। ওয়াও! হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন সকাল 5:42। তো আমরা বেরিয়েছি একটি লং ট্যুরে, নিকলি, বান্দরবন, এদিকে যশোর থেকে আমরা যাচ্ছি। তো শুরুতে আমরা পেট্রোল পাম্প থেকে বাইককে হালকা নাস্তা করিয়ে যাত্রা শুরু করছি। তো সাথেই থাকবেন, প্রবল একটি জুড়ে অনেক মজা হবে, আনন্দ হবে। দাঁড়িয়ে আছি একটু সামনে, এখানে আরও কিছু বন্ধুরা এসে আমাদের সাথে যুক্ত হবে, গ্রুপ মেম্বাররা। তো যাই হোক, সবাই মিলে এখন আরও দুজনের জন্য ওয়েট করছি এখানে। তো সবাই গরিব রাইডের সাথে থাকবেন, দেখতে থাকবেন আজকের ব্লগটি। তো বন্ধুরা, আমরা দেখলাম ছোটোখাটো একটি ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, সম্ভবত ট্রাকটি উল্টে গিয়েছিল। প্রায় 7টা বাজতে গিয়েছে, আমরা মাগুরা শহরের উপর আছি। তো রাস্তাটা প্লাস রাস্তার লাইটটা মোটামুটি করে খুবই সুন্দর করা হয়েছে। আমরা সামনে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে সকালের নাস্তাটা সেরে নেব। বন্ধুরা, আমরা একটি খুবই সুন্দর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এটা আসলে কোথাকার ব্রিজ আমি আসলে ঠিক বলতে পারছি না। তো আমরা সবাই একটু ব্রিজের উপর দাঁড়ালাম। তো মধুখালী বাজার পার হয়ে আমরা মূলত ঢাকা রোডে আছি এখন। তো সকালবেলায় রাস্তা মোটামুটি ফাঁকা, কিছু কিছু ট্রাক আছে, কিছু কিছু বাস। অলরেডি 7:30 বেজে গিয়েছে। সো রাস্তায় লোকজন প্লাস গাড়ি ঘোড়াও আস্তে আস্তে বেশি হচ্ছে। এখানে সম্ভবত একটা বাজার। আমি মূলত মিডিল একটা পজিশনে আছি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বাইকরা।
ফার্স্ট প্রথম যাচ্ছি, সেহেতু আমার পিছনের দিকে থাকাটা উচিত হবে না। আর একটু সামনের দিকে বা 2টা গাড়ি পরে এরকম পজিশনে থাকাটাই বেস্ট হবে। আবহাওয়া এখনো মোটামুটি ভালো আছে, হালকা হালকা আলো দেখা যাচ্ছে। মোটামুটি পিছনে অনেকগুলো বাইকার আছে, সামনে অনেকগুলো আছে। খুবই সুন্দর একটা বন্ধুরা, আমরা এখন ফরিদপুরের ভেতরে দাঁড়িয়ে আছি, সবাই মিলে এখানে একসাথে। এখন একটু নাস্তা পানি করতে হবে, বের হতে হবে। তো এখন যাচ্ছি ফেরির উদ্দেশ্যে। তো প্রচুর কাদা ফেরিঘাটে। তো অবশেষে সিরিয়াল পার করে আবার পড়ে গেলাম জ্যামে। অবশেষে জ্যাম ছেড়ে বের হলাম, গায়ে একটু বাতাস লাগছে। তো জ্যাম ছেড়ে মোটামুটি ভালো লাগছে। এতক্ষণ তো জ্যামে পুরো শরীর শেষ। একটি চার দোকান পেলাম, এখন একটু পানি এবং কিছু চা খেয়ে দেবো। আসলে গলাটার অবস্থাও খুব খারাপ, তো সাথে থাকবেন। ডান পাশের ভিউটা একটু দেখুন, অস্থির একটা ভিউ। খুবই সুন্দর
যে ভিউটা দেখছেন খুবই সুন্দর। তো আমি অনেকটা মিডিল পজিশনে আছি, আমার গ্রুপের কিছু মেম্বার পিছনে আছে, কিছু মেম্বার সামনে আছে। মিডিল পজিশনে আছি, রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে। এখন আমরা পড়েছি ঢাকার জ্যামে, অস্থির জ্যাম। জানি না কতক্ষণ ওয়েট করা লাগবে। এতক্ষণ মোটামুটি পরিবেশ ভালো ছিল, এখনই মোটামুটি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনারা দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর বৃষ্টি মানে রাস্তায় কাদা, রাস্তা স্লিপ, তো নানান সমস্যা। তো আমরা বৃষ্টি শেষে নিরিবিলি পরিবেশে আবার বের হয়ে গেলাম, খুবই সুন্দর। ওখানে মনে হচ্ছে কিছু রেস্টুরেন্টের মতো কিছু একটা ব্যবস্থা আছে। ও, এখানে তো আরো একটি আছে। দুপাশের রাস্তাটা মোটামুটি সুন্দর, দুপাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা, আর এর ভিতরে ঝুলন্ত রেস্টুরেন্ট। ও, ফিলটাই আলাদা, সুন্দর সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগলো। ও, এখানে আবার মাছ ধরছে। তো এখান থেকে ভিউটা একটু দেখুন, খুবই সুন্দর একটা ভিউ। সবাই মোটামুটি আমরা দাঁড়িয়ে আছি এখানে, অস্থির একটা ভিউ। দেখেই মন ভরে যায়, সুন্দর একটি ভিউ দেখে সবাই দাঁড়িয়ে গিয়েছে। তো আমরা মূলত এখানে দাঁড়ালাম। আসলে এরকম ভিউ খুবই সুন্দর লাগছে। ওয়াও, এখানে তো আবার লঞ্চের ব্যবস্থা আছে, লঞ্চে উঠে সম্ভবত ঘোরার একটা ব্যাপার। এখান থেকে লঞ্চ দিয়ে, ও, ওখানে স্নানও করছে। ওয়াও, খুবই ভালো লাগলো। তো এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে যাব, আমাদের সব বাইকাররা এক এক করে যাচ্ছে। এপাশের অবস্থা দেখুন, সুন্দর সুন্দর
রেস্টুরেন্টের মতো করা। সব ভিউটা একটু দেখুন, চারিপাশে গাছপালা, মাঝখান দিয়ে আমরা চলেছি। তো অবশ্যই গরিব রাইডারের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। দুপাশে সুন্দর রাস্তা, তার পাশে গাছপালা লাগানো। বন্ধুরা, অনেকক্ষণ হলো, আমরা এখন একটা ব্রেক নিচ্ছি। তো এই পাশে সুন্দর রাস্তা, সামনে বাগান আছে, আর এ পাশে পুরো আমাদের বাইকার ভাইয়েরা স্টে করছে। শোভন চেয়ার, শেষই হয় না। বন্ধুরা, তো নিকলি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, আঁকা বাঁকা, একবার এদিক আর একবার ওদিক। এসেছিলাম নিকড়ে নিরিবিলি পরিবেশে, সুন্দর বাতাসের আশায়। তো ব্যাপারটা এইদিকে ঠিক আছে, কিন্তু আমি যদি এদিকে তাকাই তাহলে অবস্থা দেখুন, পুরো বাজে অবস্থা। তো এখান থেকে শুরু করে রাস্তায় ওখানে আবার একটা বাস ঢুকিয়ে রেখেছে, পুরো ঘেটে ঘোয়া। আর এ পাশ থেকে যদি আপনারা দেখুন, কোথাও কোনো জায়গা নেই, চারিপাশ থেকে একেবারে বন্ধ। তো এখন যে কী যে করা সেটাই ভাবছি। তো বন্ধুরা, অবশেষে আমরা কিশোরগঞ্জে একটি হোটেলে এসে পেলাম। তো আজকে নাইটটা এখানে স্টে করতে হবে। তো ভাইয়েরা ওখানে বুকিং করছে। আমরা এখন চলে যাব আমাদের রুমে, সেখানে গিয়ে রেস্ট নেব, দেন সকালে মিঠামাইনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরিব রাইডার। লাগছে এখানে সবাই আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, দেখি গরিব বলে সিট পাই কিনা। বন্ধুরা, কথা বলছি, রুমে গিয়ে একসাথে আড্ডা হবে। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম হোটেলের রুমের ভিতরে। জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম, খুব কষ্ট হয়ে গিয়েছে। আপনারা তো দেখলেন জ্যামে কি অবস্থা ছিল, পুরো 3 ঘন্টা জ্যামের ভিতরে। রাস্তা ছিল খুবই কম, কিন্তু পুরো 3 ঘন্টা জ্যামের ভিতরে ছিলাম। হাতের অবস্থাও কেরোসিন না করে রাস্তায় একটু ঘুমিয়েই পড়েছি বা শুয়েই পড়েছিলাম, এতটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল। হাতে তো পুরো ব্যথা। তো এখন রুমে এসেছি, এখন রাতটা এখানে স্টে করব, দেন কালকে সকালে মিঠামাইনের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো এখানে আছি আমরা, এখানে কিছু ফ্রেন্ডরা আছে, আর পাশে আমাদের তো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে সকালে, সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরিব রাইডার। ভালো থাকবেন সবাই। বাইকার ভাইয়েরা সব আস্তে ধীরে করে বাইক উঠাচ্ছে, তো একটু রিস্ক আছে, তারপরেও সাবধানে করে। তো বন্ধুরা, এখন আমরা অবশেষে যে হাওড়ের স্নিগ্ধ বাতাস এটা ফিল করছি। আস্তে 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 মাথাটা তাকে ঘোরাচ্ছে।
এমনি কাটিছে? আচ্ছা ওরে থুতুতে লেগে গেছে। অবশেষে মিঠামাইনের রোডে, জানি না সামনে কি অবস্থা, পুলিশে কি ঝামেলা করবে কি না করবে এখন। তো ডান সাইডে দেখুন অস্থির একটা ভিউ। তো পানির মাঝখানে জাস্ট অল্প অল্প মাটির মতো ছোট ছোট দ্বীপ, এবং প্রত্যেকটা দ্বীপেই একটি দুইটি করে বাড়ি। আরেকবার দেখে যাই। তো এই পাশে দেখুন, ওয়াও, সব থেকে ভালো লাগছে চারিপাশে পানি, মাঝখানে এই দ্বীপটা। ওখানে যাইতে পারলে সব থেকে বেশি ভালো লাগতো। আস্তে 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 মাথাটা তাকে ঘোরাচ্ছে। এমনি কাটিছে? আচ্ছা ওরে থুতুতে লেগে গেছে।